ভ্রাতৃত্বের মূল ভিত্তি কি, কি কিসের ভিত্তিতে আমরা ভ্রাতৃত্ব গড়ে তুলব আর ভ্রাতৃত্ব রক্ষা করার উপায়গুলো কি কি, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম কথা হলো যে ইসলামের ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ। কোন ব্যক্তি মুসলিম হতে হলে পূর্ণাঙ্গভাবে তাকে অবশ্যই তার ভালোবাসা এবং বৈরিতার মূল ভিত্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ কাউকে ভালোবাসবে বা কারোর প্রতি তার বৈরিতা থাকবে, সেটা আল্লাহকে ঘিরে হবে, আল্লাহকে কেন্দ্র করে হবে। ঠিক যেমন আমরা রাজনৈতিক বিভিন্ন দর্শন এবং দলীয় আনুগত্য থেকে আমাদের ভালোবাসাগুলোকে আমরা বা বৈরিতাকে আমরা যেভাবে নির্ধারণ করি, ঠিক একজন ইমানদার তার ইমানের জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে তিনি আল্লাহ এবং তার রাসূলের খাতিরেই মানুষকে ভালোবাসবেন, এবং কারোর প্রতি তার বৈরিতা থাকলে সেটাও আল্লাহ এবং তার রাসূলের খাতিরেই করবেন। বিষয়টি প্রকাশ পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অত্যন্ত চমৎকার ভাবে। তিনি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর প্রতি তার বৈরিতা থাকবে, আবার যে ব্যক্তি কিছু দিলে সেটাও আল্লাহর জন্য দিবে, আর কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকলে সেটাও আল্লাহর জন্যই করবে, সে ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আমরা কোরআনে কারীমের দিকে তাকালে দেখতে পারি, আল্লাহ কোরআন বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নারী পুরুষ তারা পরস্পরের বন্ধু, অভিভাবক, একে অন্যের কল্যাণকামী হওয়াটাই হলো আয়াতের দাবি। সো আমাদের ভালোবাসার ভিত্তি যাবৎ আল্লাহর মহব্বত না হবে, আল্লাহকে ঘিরে না হবে, আমরা আল্লাহ প্রিয় পাত্র বা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। এই জায়গাটা আমাদের এস্টাবলিশ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঈমানের জন্য। আমরা স্বার্থের কারণে অথবা আমাদের অন্য কারণে একে অন্যকে ভালোবাসি। কিছু ভালোবাসা আছে একেবারেই স্বাভাবিক, একেবারেই প্রাকৃতিক, যেমন আমরা একটা এলাকায় বসবাস করি, একটা দেশে বসবাস করি, একই ভাষায় কথা বলি, যার কারণে একটা টান, একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। এগুলো সবই আপন জায়গায় স্বীকৃত ইসলামে। কিন্তু ঈমানদার চূড়ান্ত ভাবে কাউকে ভালোবাসলে, লোকটা আল্লাহ মুখী, তিনি ঈমানদার, সেজন্য তাকে ভালোবাসবেন। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা জানি, তিনি বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম। ঈমানদারদের পরস্পরের যে ভালোবাসা, সম্প্রীতি, সহমর্মিতা, এক্ষেত্রে তারা একটি দেহের মতো। একটি দেহের কোনো একটা অঙ্গ যদি আক্রান্ত হয়, পুরো শরীর সেটাকে ফিল করে, অনুভব করে। ঈমানদার কোন এক জায়গায় আক্রান্ত হলে, কেউ আক্রান্ত হলে অন্য জায়গা থেকে বা দূর থেকে মানুষ সেটাকে অনুভব করবে, ফিল করবে এবং সহমর্মী হবে, সমবেতী হবে। এটাই হলো আমাদের ঈমানের দাবি। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতার দাবি। বলছিলেন শেখ, আমরা আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে এই ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করতে গেলে যে বাধা প্রতিকূলতা আছে, সেগুলিকে আমরা কিভাবে ওভারকাম করবো, আর কেন আমরা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারছি না, এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। প্রথমত, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা বা মুসলিম ভ্রাতৃত্ব যেটা, সেই ভ্রাতৃত্ব আমরা গড়ে তুলতে পারছি না, এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা কম থাকার কারণে। তৃতীয়ত, বৈশ্বিক যে প্রপাগান্ডা আছে, বিশেষ করে মুখরোচক কিছু স্লোগান আছে, যে স্লোগানগুলো শুনতে অনেক চমৎকার কিন্তু বাস্তবতা বিবর্জিত, সেগুলোর কারণেও আমরা অনেক মুসলিম প্রতারিত হয়ে যাচ্ছি, যার কারণে আমরা মুসলিম ভ্রাতৃত্ব গড়ে উঠতে পারছি না। এবং এটা বড় কারণ হলো আমাদের ব্যক্তি স্বার্থ, অর্থাৎ আমরা ভালো মুসলিম হয়ে উঠতে পারছি না, যার কারণে মুসলিম ভ্রাতৃত্ব ওইভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না। অর্থাৎ দিন শেষে আমার স্বার্থ যখন পার্থিব কোনো বিষয় হয়, তখন সেক্ষেত্রে আল্লাহর জন্য ভালোবাসাটা হয়ে ওঠে না সেবার। অতএব এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে পারলে আমার মনে হয় যে আমরা যথেষ্ট মুসলিম ব্রাদারহুড এটা প্রতিষ্ঠা করতে পারবো। মুসলিম ব্রাদারহুড যখন হবে, তখন আমাদের মধ্যে বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাওয়া, বহু দলে আপনার বিভক্ত হওয়া, একে অন্যের বিরোধী অবস্থানে যাওয়া, সমাজে খন্ড খন্ড টুকরো টুকরো হওয়া, এগুলো থেকে আমরা রেহাই পাবো। আমাদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে আল্লাহর খাতিরে আমরা একে অন্যকে মনে করবো, এবং আমাদের সারা বিশ্বের মুসলমানগণ সবাই একটি সুতোয় মুসলমান হিসাবে গাঁথা আছেন, সে বিষয়টি মাথায় রেখে আমরা যখন কাজ করব, তখন আমাদের এই ঐক্যটা শক্তিতে পরিণত হবে এবং সমাজকে ভালো কিছু উপহার দেবে। এবং মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকবে বা ভালো থাকবে, অমুসলিমরা, অন্য ধর্মাবলম্বীরা, তারাও তাদের নিরাপত্তা, তাদের অধিকারগুলো যথাযথভাবে পাবে। আর যখন বহুদা বিভক্ত হবে, তখন সেক্ষেত্রে তার ক্ষতি মুসলিম অমুসলিম সবাইকে স্পর্শ করবে। অতএব আমাদের এই জায়গাগুলোতে বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার। ডান দিক থেকে শুরু করছি, জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি।
রয়েছেন জনাব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি এসে যোগ দেবেন।